আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থী, তোমাদের ইংলিশ প্রিপারেশন একেবারে স্মুথ করার জন্য আমরা নিয়ে আসছি তোমাদের একেবারে সাজেশন ওয়াইজ ক্লাসগুলো। সো তারই প্রয়াসে আমরা আজকে তোমাদেরকে টপ 10 প্যাসেজের প্রথম প্যাসেজটা নিয়ে আলোচনা করব। প্রথম প্যাসেজটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। সো সময় নষ্ট না করে চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা যেই টপ 10 প্যাসেজের একটা সাজেশন দিয়েছি তার মধ্যে প্রথম প্যাসেজটা আমরা রেখেছি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। সো আমরা আজকের ক্লাসে নেলসন ম্যান্ডেলার প্যাসেজটা একেবারে A to Z জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলো শুরু করি। 15 ডিসেম্বর 2013, 2013 সালের 15 ডিসেম্বর নেলসন ম্যান্ডেলাকে নিয়ে যেই একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল সেটাই এই প্যাসেজে তুলে ধরা হয়েছে। ওকে, জোহানেসবার্গ এটা একটা শহরের নাম। রয়টার্স এটা হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংবাদ সংস্থা। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পরিচালনা করেছিলেন ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থিয়েড, বর্ণ বৈষম্যের শৃঙ্খল থেকে, টু এ মাল্টিরেশাল ডেমোক্রেসি, একটি বহুজাতিক গণতন্ত্র তৈরি করার জন্য, একটি বহুজাতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তিনি হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে বর্ণ বৈষম্যের শৃঙ্খল থেকে পরিচালনা করেছেন। অ্যাজ অ্যান আইকন অফ পিস, তিনি ছিলেন হচ্ছে শান্তির প্রতীক। অ্যান্ড রিকনসিলিয়েশন, তিনি ছিলেন মীমাংসার প্রতীক। হু কেম, যিনি এসেছিলেন, টু এম্বডি, বাস্তবে রূপদান করতে, দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের ন্যায় বিচারের প্রতিষ্ঠা করার জন্য তিনি এসেছিলেন। ওকে, তাহলে এখানে দেখো তো, গাইড শব্দের অর্থ পরিচালনা করা, লিড মানে হচ্ছে পরিচালনা করা, তারপর হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে ডিরেক্ট মানে কি করা, পরিচালনা করা। এরপর এখানে আরেকটা ওয়ার্ড পাচ্ছ সেইকল মানে হচ্ছে শৃঙ্খল। সেইকল বলতে পারো, অবস্টেকল বলতে পারবো, হিন্ড্রেন্স বলতে পারবো, তারপর ব্যারিয়ার বলতে পারবা, ব্লকেট বলতে পারবা, তারপর হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে বার মানেও কি, বাধা বা প্রতিবন্ধকতা। অ্যাপার্থিয়েট শব্দের অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য। তুমি চাইলে বলতে পারো র্যাশাল ডিসক্রিমিনেশন, তুমি চাইলে বলতে পারো হচ্ছে ডিসপারিটি মানে হচ্ছে বৈষম্য। এরপরে মাল্টিরেশাল মানে হচ্ছে বহুজাতিক, ঠিক আছে। পিপল ইন ডিফারেন্ট রেসেস, বিভিন্ন প্রকারের মানুষকে বলা হচ্ছে মাল্টিরেশাল তথা পিপল অফ ডিফারেন্ট রেসেস। কেমন? আইকন শব্দের অর্থ হচ্ছে প্রতীক, সিম্বল মানেও প্রতীক, তারপর এমব্লেম মানে হচ্ছে প্রতীক, সাইন শব্দের অর্থ প্রতীক। ওকে, এরপর আসো, এরপর দেখো, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, তিনি প্রায় 30 বছর কারাবরণ করেছেন। ফর হিজ ফাইট, তার যুদ্ধের জন্য, তিনি যেই যুদ্ধ করেছেন সেই যুদ্ধের জন্য তাকে প্রায় 30 বছর কারাবরণ করতে হয়েছে। এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, তিনি যে হোয়াইট মাইনরিটি রুলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, দ্যাটস ওয়াই তাকে প্রায় 30 বছর কারাবরণ করতে হয়েছে। ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনো হারায়নি হিজ রিজলভ, তার দৃঢ় সংকল্প। রিজলভ মানে হচ্ছে দৃঢ় সংকল্প, ফার্ম ডিটারমিনেশন। ম্যান্ডেলা কখনো তার দৃঢ় সংকল্প হারায়নি। টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষের মুক্তির জন্য যে যুদ্ধ করার যে একটা দৃঢ় সংকল্প, সে দৃঢ় সংকল্প সে কখনো হারায়নি। এখানে ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে লিবারেশন মানে হচ্ছে মুক্তি, ইমানসিপেশন মানে মুক্তি, লিবার্টি মানে মুক্তি, রিলিজ মানেও মুক্তি। এরপর আসো, হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি সংকল্পবদ্ধ ছিলেন, টু ব্রিং ডাউন, ভেঙে ফেলতে, অ্যাপার্থিয়েড, বর্ণ বৈষম্য ভেঙে ফেলতে তিনি একেবারে সংকল্পবদ্ধ ছিলেন। ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, একটা গৃহযুদ্ধকে পরিহার করে হলেও, একটা গৃহযুদ্ধকে এড়িয়ে হলেও তিনি বর্ণ বৈষম্যর যে প্রথা সেটা ভেঙে ফেলার জন্য সংকল্পবদ্ধ ছিলেন। হিজ প্রেস্টিজ, তার সম্মান, প্রেস্টিজ মানে সম্মান, রেসপেক্ট মানে সম্মান, তারপর তুমি বলতে অনার মানে সম্মান, ট্রিবিউট মানে শ্রদ্ধা, অনেকগুলো ওয়ার্ড দেওয়া যেতে পারে। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা, তার সম্মান এবং প্রতিভা, হেল্পড হিম, তাকে সহযোগিতা করেছিল, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমর্থন পেতে। এখানে হেল্প শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা করা, কোঅপারেট বলতে পারো, তারপর বলতে পারো হচ্ছে তুমি কোলাবোরেট বলতে পারো, তারপর এইড বলতে পারো, সাপোর্ট বলতে পারো। সাপোর্ট মানে সমর্থন করা, সহযোগিতা করা, কোঅপারেট মানে সহযোগিতা করা, এইড মানে সহযোগিতা করা, তারপর হচ্ছে তুমি বলতে পারো কোঅপারেট, তারপর তুমি বলতে পারো হচ্ছে কি কোলাবোরেট, সবগুলোর অর্থ সহযোগিতা প্রদান করা। সাপোর্ট এটার অর্থ হচ্ছে সমর্থন করা, আর এটার অ্যান্টোনিম হচ্ছে অ্যাডভোকেট। অ্যান্টোনিম হচ্ছে তোমার হচ্ছে অ্যাগেইনস্ট। সাপোর্ট মানে সপক্ষে বলা, আর এগেইনস্ট মানে কি বিরুদ্ধে বলা। সুতরাং আমরা সাপোর্টের অ্যান্টোনিম হিসেবে নিব হচ্ছে কি এগেইনস্টকে। ওকে, এরপর আসো,
পিপল, এরপরে আসব, আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতিগত বৈষম্যকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, প্রচণ্ড তীব্রভাবে, অ্যান্ড এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং জাতিগত বৈষম্যের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোকেও আমি প্রচণ্ড তীব্রভাবে ঘৃণা করি। তাহলে হেট মানে কি করা? ঘৃণা করা। এটা কে বলতেছে? এটা বলতেছে নেলসন ম্যান্ডেলা। আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতিগত বৈষম্যকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, প্রচণ্ড তীব্রভাবে ঘৃণা করি, অ্যান্ড এবং আরও ঘৃণা করি, কি ঘৃণা করি? ইন অল ইটস ম্যানিফেস্টেশন, বর্ণ বৈষম্য সম্পর্কিত যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে সেগুলোকেও আমি অনেক বেশি ঘৃণা করি। ওকে, এখানে একটা ওয়ার্ড দেখো, ইন্টেন্সলি। ইন্টেন্সলি মানে হচ্ছে তীব্রভাবে, তুমি বলতে পারবে অ্যাকিউটলি, তুমি বলতে পারো হচ্ছে ডিপলি, তুমি বলতে পারবো সিভিয়ারলি। সিভিয়ারলি মানে হচ্ছে কি? তীব্রভাবে। অ্যাকিউটলি মানেও কি? তীব্রভাবে। ইন্টেন্সলি মানেও তীব্রভাবে, স্ট্রংলি মানেও তীব্রভাবে, ডিপলি মানেও তীব্রভাবে। এই শব্দগুলো তুমি সিনোনিম আকারে ইউজ করতে পারবা। আর ম্যানিফেস্টেশন মানে হচ্ছে কি? বিষয়বস্তু, তুমি বলতে পারো কন্টেন্ট। আই হ্যাভ ফট ইট, আমি যুদ্ধ করেছি, অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সমগ্র জীবন যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনও যুদ্ধ করছি। অ্যান্ড উইল ডো, যুদ্ধ করব। সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি যুদ্ধ করতেই থাকব। ম্যান্ডেলা সেইড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, ম্যান্ডেলা তার স্বাগত বক্তব্যে এই কথাগুলো বলেছিল। অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, 1994 সালে তিনি যখন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয় তখন তিনি তার স্বাগত বক্তব্যে এই সমস্ত কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছিল। অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে হচ্ছে কি? স্বাগত বক্তব্য অথবা ইনগুয়ারাল স্পিচ, অর্থাৎ উদ্বোধনী বক্তব্য বলতে পারো। কেমন? এরপর আসো প্রিয় শিক্ষার্থী, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওনস হ্যাজ কাম, তিনি আরেকটা কথা বলেছেন, দ্য টাইম, এখন সময়, ফর দ্য হিলিং অফ দ্য ওনস হ্যাজ কাম, এখন হচ্ছে আমাদের যে ক্ষত হয়েছিল সে ক্ষত শুকিয়ে নেওয়ার সময় এসেছে। দ্য মুভমেন্ট টু ব্রিজ, এখনের যে মুহূর্ত সেটা একটা কি? সেতুবন্ধনের মতো। দ্য সেজম দ্যাট ডিভাইড হ্যাজ কাম, যেই ফাটল আমাদেরকে আলাদা করে দিয়েছিল এখন সেই ফাটলগুলোকে একেবারে সেতুবন্ধনের মতো একত্রিত করার সময় এসেছে। নেলসন ম্যান্ডেলা কি বলছে দেখো, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওনস হ্যাজ কাম, আমাদের যে ক্ষতস্থান হয়েছিল সে ক্ষতস্থান এখন শুকিয়ে নেওয়ার পালা এসেছে, এখন সেটা আরোগ্য লাভ করার সময় এসেছে। হিলিং মানে কি করা? আরোগ্য লাভ করা। কিউরিং মানেও কি করা? আরোগ্য লাভ করা। দ্য মোমেন্ট টু ব্রিজ, এখন মুহূর্তটা হচ্ছে একটা সেতুর মতো। দ্য সেজম, যেই ফাটল, দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, যেটা আমাদেরকে আলাদা করে দিয়েছিল এখন সেই আমাদের আলাদা জিনিসটাকে একত্রিত করার সময় এসেছে, ইন্টিগ্রেট করার সময় এসেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। রাজনৈতিক মুক্তি মানে হচ্ছে যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রাজনৈতিক স্বাধীনতা, এটাকে বলা হচ্ছে কি? পলিটিক্যাল ইমানসিপেশন। আর অ্যাচিভ শব্দের অর্থ হচ্ছে কি করা? অর্জন করা। গেইন মানে লাভ করা, অবটেন মানে লাভ করা। উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। ইন 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, 1993 সালে ম্যান্ডেলাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তাহলে অ্যাওয়ার্ডেড মানে তুমি বলতে পারো রিওয়ার্ডেড, সিনোনিম আকারে। অ্যান অনার, এখানে অ্যান অনার মানে কিন্তু সম্মান না, অ্যান অনার মানে এই পুরস্কার, এই পুরস্কার। তাহলে অনার মানে এখানে কি? পুরস্কার। অ্যান অনার হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন এই পুরস্কারটা তিনি এফ.ডব্লিউ. ডি ক্লার্কের সাথে কি করেছেন? ভাগাভাগি করেছেন। তাহলে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক উনি কে? দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার, দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার, তিনি হচ্ছে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের মধ্যে একজন কি? বড় নেতা। হু হ্যাড ফ্রিড হিম, যিনি নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছেন। হু হ্যাড ফ্রিড হিম, যিনি নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছেন ফ্রম প্রিজন, থেকে? কারাগার থেকে মুক্ত করেছেন। 3 years আর্লিয়ার, আরও কয় বছর আগে? 3 বছর আগে। অ্যান্ড নেগোশিয়েটেড, আলোচনা করেছিলেন দ্য এন্ড অফ অ্যাপার্থেইড, বর্ণ বৈষম্য কীভাবে সমাপ্তি ঘটানো যায় সেই বিষয় নিয়ে তিনি কি করেছেন? পরামর্শ করেছেন এবং আলোচনা করেছেন। এরপরে দেখো,
ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল। ম্যান্ডেলা একটা গুরুত্বপূর্ণ রুল জারি করেছিল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব দরবারে। ম্যান্ডেলা বিশ্ব দরবারে গুরুত্বপূর্ণ একটা রুল জারি করেছিলেন অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব সভ্যতার সপক্ষে, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। এইডসের বিরুদ্ধে যে রাজনৈতিক একটা অস্থিরতা চলছিল, সেই রাজনৈতিক অস্থিরতার চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে তিনি মানব সভ্যতার সপক্ষে বিশ্ব দরবারে একটা গুরুত্বপূর্ণ একটা অবদান রেখেছিলেন। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86 বার্থডে। তার 86তম জন্মদিনের আগে 2004 সালে সে তার পাবলিক জীবনটা একেবারে ত্যাগ করেছিলেন। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, সে তার দেশের মানুষকে বলছিল, ডোন্ট কল মি, তোমরা আমাকে ডাকিও না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডেকে নিব। তার মানে উনি বলতে চাচ্ছেন তোমাদের আমাকে ডাকা লাগবে না, আমি তোমাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করবো তোমাদের কার কী কন্ডিশন। একজন সত্যিকারের নেতার এটাই হচ্ছে দায়িত্ব, হচ্ছে কি তার দেশের মানুষ কার কীরকম সিচুয়েশন আছে সেটা ডেকে নেওয়া। ওকে, বাট হি রিমেইনড, তিনি ছিলেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ারেড পাবলিক ফিগার। তখনও পর্যন্ত তিনি বিশ্বের অন্যতম সম্মানিত একজন কি ছিলেন, ফিগার ছিলেন। এখানে রিভিয়ারেড মানে কি জানো, সম্মানিত, তাহলে রেসপেক্টেড বলতে পারো, অনার্ড বলতে পারো, অ্যাডমায়ার্ড বলতে পারো। কম্বাইনিং সেলিব্রিটি, কম্বাইনিং মানে কি একাধারে, একাধারে তিনি ছিলেন কি প্রসিদ্ধ ব্যক্তি। স্পার্কেল উইথ আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, স্বাধীনতার প্রতি তার বক্তব্য ছিল অদম্য। আনওয়েভারিং শব্দের অর্থ হচ্ছে অদম্য, যেটাকে তুমি বলতে আনস্টপেবল। আনস্টপেবল মানে কি যেটাকে থামানো যায় না, ঠিক আছে। হি রিমেইন, তিনি ছিলেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ারেড পাবলিক ফিগার, তিনিও তখন পর্যন্ত বিশ্বের অন্যতম সম্মানিত ব্যক্তি ছিলেন। কম্বাইনিং সেলিব্রিটি, তিনি একাধারে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। স্পার্কেল উইথ আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের জন্য তার বক্তব্য ছিল একেবারেই অদম্য। অর্থাৎ স্বাধীনতা, সম্মান, মানবাধিকারের প্রতি তিনি কখনো আপোষ করেন নাই, এ কথাই বলতে চাচ্ছেন। এরপর আসুন, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, সে হচ্ছে আমাদের সময়ের মধ্যমণি। এই কথাটা কে বলছে জানো, এই কথাটা বলতে হচ্ছে নাদিন গোর্দিমার। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, সে হচ্ছে আমাদের সময়ের মধ্যমণি। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের মানে এখানে দক্ষিণ আফ্রিকার কথা বলছে। অ্যান্ড ইউর্স, এবং তোমাদের। হোয়ার এভার ইউ আর, তুমি যেখানেরই হও না কেন। নাদিন গোর্দিমার, এই পুরো কথাটা এতটুকু পর্যন্ত কথাটা কে বলছে, নাদিন গোর্দিমার বলছে। কেমন, দ্য সাউথ আফ্রিকান রাইটার, তিনি ছিলেন কি দক্ষিণ আফ্রিকার একজন লেখক। অ্যান্ড নোবেল লরেট, তিনি ছিলেন নোবেল বিজেতা। ফর লিটারেচার, তিনি সাহিত্যে নোবেল লাভ করেছিলেন। ওয়ান্স রিমার্ক, একদা সে এই মন্তব্যটা করেছিল। এখানে রিমার্ক মানে কি করা, মন্তব্য করা। কমেন্ট শব্দের অর্থ কি করা, মন্তব্য করা। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স, যেই বছরগুলো ম্যান্ডেলা জেলের মধ্যে কাটিয়েছিল। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স, যেই বছরগুলো ম্যান্ডেলা জেলের মধ্যে কাটিয়েছিল। মেড হিম, এই বছরগুলো তাকে বানিয়েছে দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, একেবারে প্রসিদ্ধ একজন রাজবন্দী হিসেবে তাকে কি করেছে, স্বীকৃতি দিয়েছে। অ্যান্ড আ লিডার, তিনি একজন এমন নেতা হয়েছেন অফ মাইথিক স্টেচার ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গবাসীর কাছে তিনি একেবারে কি পৌরাণিক মর্যাদা সম্পন্ন একজন নেতা হয়ে দাঁড়িয়েছেন। অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার দেশের সীমানা পেরিয়ে যে সমস্ত জায়গায় মানুষ অত্যাচারিত হচ্ছে, মানুষ শোষিত হচ্ছে, সে সকল মানুষের কাছে তিনি একেবারে পৌরাণিক মর্যাদা সম্পন্ন একজন মানুষ হিসেবে উপস্থিত হয়েছেন। চার্জড উইথ মানে কি করা, অভিযুক্ত করা। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, তাকে পুণ্যশাস্তিতে অভিযুক্ত করা হয়েছিল। ইন দ্য 1963 রিবোনিয়া ট্রায়াল, 1963 সালের রিবোনিয়া মামলায় তাকে পুণ্যশাস্তিতে অভিযুক্ত করা হয়েছিল। হিজ টেস্টিমনি ফ্রম দ্য ডগ, হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ, এই যে ডগ মানে এখানে কাঠগড়ায়। হিজ স্টেটমেন্ট, তার বক্তব্য, ফ্রম দ্য ডগ,
কাঠগড়া থেকে তার যে বক্তব্যটা ছিল ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, এটাই তার রাজনৈতিক একটা সাক্ষ্য বহন করে থাকে। মানে রাজনীতিবিদরা যেভাবে কথা বলে সেভাবে তিনি এই কথাগুলো গুছিয়ে বলতে পেরেছিলেন, সেজন্য বলা হচ্ছে কাঠগড়া থেকে তিনি যে কথাগুলো বলেছিলেন এটাই তার রাজনৈতিক প্রমাণ বহন করে থাকে। এরপরে আসো আমরা লাস্ট প্যারার দিকে একেবারে চলে আসছি, সেটা একটু দেখুন। ডিউরিং মাই লাইফ টাইম, আমার সমগ্র জীবন, আই হ্যাভ ডেডিকেটেড মানে স্যাক্রিফাইসড, আমি উৎসর্গ করেছি, মাই সেলফ আমার নিজেকে উৎসর্গ করেছে, টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান মানুষের সংগ্রামে আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করেছি। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ করেছি, অ্যান্ড আই হ্যাভ ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি কৃষ্ণাঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ করেছি। অর্থাৎ তিনি চেয়েছেন দেয়ার উইল বি নো ডিসপ্যারিটি বিটুইন হোয়াইট পিপল অ্যান্ড ব্ল্যাক পিপল, এভরিবডি উইল এনজয় দ্য ইকুয়াল রাইটস অ্যান্ড ফ্যাসিলিটিস, সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে, হোয়াইটরাও ডমিনেট করবে না, ব্ল্যাকরাও ডমিনেট করবে না, এটাই হচ্ছে তার মূল থিওরি। সেজন্য বলেছে আই হ্যাভ ফট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, আই হ্যাভ ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি শ্বেতাঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমি কৃষ্ণাঙ্গ নেতৃত্বের বিরুদ্ধেও যুদ্ধ করেছি। আই হ্যাভ চেরিশড, আমি লালন করেছি, দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এমন একটি গণতান্ত্রিক এবং আদর্শ সমাজের আদর্শকে আমি ধারণ করেছি, ইন হুইচ যেখানে অল পারসন সকল মানুষ লিভ টুগেদার একসাথে বসবাস করবে, ইন হারমোনি, হারমোনি মানে কি মিলেমিশে, তাহলে অ্যাকর্ড মানে কি মিলেমিশে, কনকর্ড মানে কি মিলেমিশে, হারমোনির সিনোনিম কি বলতে পারবা, অ্যাকর্ড বলতে পারবা, কনকর্ড বলতে পারবা। অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, সবাই সমান সুযোগ সুবিধা বুক করবে, ইকুয়াল মানে সমান, ট্যান্টামাউন্ট মানে সমান, সিমিলার মানেও কি সমান, অপরচুনিটিস মানে কি সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি মানে সুযোগ সুবিধা, চান্স মানে সুযোগ সুবিধা, তারপর হচ্ছে তোমার বলতে অ্যাডভান্টেজ মানে কি সুযোগ সুবিধা। হি টোল্ড দ্য কোড, সেটা কোডে বলেছিল এই পুরো কথাটা। এরপর আসো প্রিয় শিক্ষার্থী, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা আমার এমন এক আদর্শ, আই হোপ টু লিভ, আমি আশা করছি এই আদর্শ নিয়ে আমি বাঁচতে পারবো, ফর যদি প্রয়োজন হয়, অ্যান্ড টু অ্যাচিভ, এটা অর্জন করার জন্য যদি প্রয়োজন হয়, বাট ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য যদি প্রয়োজন হয় মরতে, আমি মরার জন্য কি আছি, প্রস্তুত আছি। ফ্রেন্ডস অ্যাডল্ট ম্যান্ডেলা, বন্ধুরা ম্যান্ডেলাকে সম্বোধন করতো, অ্যান্ড ফন্ডলি কল্ড হিম, তাকে ভালোবেসে বলতো, ফন্ডলি কল্ড হিম, তাকে ভালোবেসে বলতো, কি বলতো, মাদিবা, তাকে কি নামে ডাকতো, মাদিবা নামে। দ্য ক্ল্যান নেম বাই হুইচ হি ওয়াজ নোন, এই বংশীয় নামে সে বেশি পরিচিত ছিল। তাহলে এখানে ক্ল্যান নেম মানে কি বলতো, বংশীয় নেম বা বংশগত নেম। দ্য ক্ল্যান নেম বাই হুইচ হি ওয়াজ নোন, এই বংশগত নামে সে সবচেয়ে বেশি পরিচিত ছিল। পিপল লাউডেড, এখানে লাউডেড মানে কি করা, প্রশংসা করা, এল এ ইউডি লাউড, এল এ ইউডি লাউড মানে কি করা, প্রশংসা করা, এল ও ইউডি লাউড মানে কি উচ্চস্বরে। পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, জনগণ তাকে তার মানবিকতাকে সম্মান করত, কাইন্ডনেস তার যে মহানুভবতা সেটাকে সম্মান করত, অ্যান্ড ডিগনিটি তার যে মর্যাদা এটাকে সম্মান করত। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। সো আমাদের এভাবে টপ 10 প্যাসেজ আমাদের প্লেলিস্ট যেটাতে আছে সেখানে তোমরা স্টেপ বাই স্টেপ এই প্যাসেজগুলো পেয়ে যাবে, এখান থেকে দ্রুত করে ফেলো, তোমাদের প্রিপারেশনটা জ্বালিয়ে নাও। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী প্যাসেজের ক্লাসে। আসসালামু আলাইকুম।